পরকীয়া প্রেমে জড়িয়ে স্ত্রীকে ডিভোর্স, আর সেই প্রেমিকা অন্য কাউকে বিয়ে করেছে। মেয়েটি খুব গরিব ঘরের মেয়ে ছিল। মেয়েটির বাবা ছিল না, সে তার মায়ের কাছেই মানুষ হয়েছে। মা কোনো রকমে লোকের বাড়ি কাজ করে সংসার চালাতেন, তাদের দুজনের সংসার। মেয়েটির মা অনেক চিন্তা করছিল তার মেয়েকে নিয়ে, মেয়েকে কিভাবে বিয়ে দেবে। একদিন একটা ঘটক এসে হঠাৎ বলল একটা ছেলে আছে, ছেলেপক্ষ একটি ভালো মেয়ে চায়, এমনকি মেয়েটা ভালো হলেই হবে। যেহেতু তোমার মেয়েটা খুব ভালো, তাই চাইলে তোমার মেয়েকে তুমি বিয়ে দিতে পারো। মেয়েটির মা বলল, ছেলে কি করে? তখন ঘটক বলল, ছেলেটা ভালো চাকরি করে। ঘটক আরও বলল, আপনার মেয়েকে বিয়ে দিতে কোনো টাকা পয়সা লাগবে না। মেয়েটির মা তখন ভাবল, এই জামানায় বিয়ে দিতে গেলে অনেক টাকা লাগে, আর আমার তো তেমন টাকাই নেই। যেহেতু ছেলেপক্ষ কোনো টাকা পয়সা চাইছে না, তাহলে মেয়ে পক্ষের বেশ ভালো, ওই ছেলেটা একটা মেয়েকে ভালোবাসে। মেয়েটি খারাপ হওয়ার কারণে ছেলেটির পরিবার মেয়েটিকে মেনে নিচ্ছিল না। পরিবারের লোকজন এটাই ভাবছিল যে ছেলেটাকে যদি অন্য কোনো মেয়ের সাথে বিয়ে দেওয়া হয়, তাহলে হয়তো ছেলেটা মেয়েটাকে ভুলে যেতে পারে। কিন্তু ছেলেটি মেয়েটিকে অনেক ভালোবাসতো, তাই এই ছেলেটা বিয়ে করতে রাজি হচ্ছিল না। এক পর্যায়ে জোর করেই ছেলেটাকে বিয়ে করানোর জন্য রাজি করানো হলো। দুই পরিবার মিলে বিয়েটা হয়েই গেল। বাসর রাতে ছেলেটির জন্য মেয়েটি অপেক্ষা করছিল। তখন রাত 3টে বাজে। তখন দেখি তার স্বামী ফোনে কথা বলতে বলতে ঘরে ঢুকছে। তখন তার স্ত্রী বলল, কি ব্যাপার, আপনি কার সাথে কথা বলছেন? আমি সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি। তখন মেয়েটির স্বামী বলল, তুই কি আমার কাছে কৈফিয়ত চাইছিস? আমি শুধু আমার পরিবারের জন্যই তোকে বিয়ে করেছি। তোর মতো মেয়েকে আমি কখনোই মেনে নিতাম না। আমি একটা মেয়েকে ভালোবাসি, আর তার সাথেই আমি কথা বলছিলাম। শুধুমাত্র তোকে বিয়ে করেছি আমার পরিবারের চাপে পড়ে। আজকের পর থেকে আমার কাছে কোনো কৈফিয়ত চাইবি না। মেয়েটি তখন চুপ করে বসে রইল। মেয়েটা তার স্বামীর কাছ থেকে এমন ধরনের কথা শুনবে সে কখনোই ভাবতে পারেনি। মেয়েটি খুব কষ্ট পেল। মেয়েটা তখন ভাবল, কার সাথে বিয়ে? কখনো কোনো ছেলেকে ভালোবাসিনি আমি। সব সময় একটা কথাই ভাবতাম যে আমার স্বামী হবে, তাকে সারা জীবনের জন্য ভালোবাসবো। যাই হোক না কেন, এখানেই আমি সংসার করব, কারণ আমার মা আমাকে নিয়ে অনেক চিন্তা করে। যদি আমার মা জানতে পারে আমার স্বামী আমার সাথে এমন ব্যবহার করে আর অন্য মেয়েকে ভালোবাসে, পরিবারের চাপে পড়ে আমায় বিয়ে করেছে, তাহলে হয়তো এটা শুনে আমার মা অসুস্থ হয়ে যেতে পারে। বাসর রাতের পরের দিন স্ত্রী ঘুম থেকে উঠে বাসায় সকাল সকাল কাজ করছিল, এবং বাসায় প্রতিটা মানুষ তাকে খুব প্রশংসা করছিল। সবাই বলল, তুমি কেন এত কাজ করছো? তুমি তো নতুন বউ। তখন স্ত্রী বলল, আমার সকল কাজ করতেই ভালো লাগে। যেহেতু আমি এই বাড়ির বউ, সেহেতু আমাকে এই বাড়ির সব কাজই করতে হবে। বাড়ির প্রত্যেকটা মানুষ আমার স্ত্রীকে খুব ভালোবাসতো, আর এদিকে স্বামী তার স্ত্রীকে প্রতিটা মুহূর্ত খারাপ ব্যবহার করত। তখন মেয়েটার সাথে ভালো ব্যবহার করতো না, কিন্তু মেয়েটা সব সময় একটা কথাই ভাবতো, আজ হোক বা কাল আমার স্বামী আমাকে ঠিকই ভালোবাসবে। মেয়েটি যখন খুব কষ্ট পেত, তখন মেয়েটি সব কথা তার ডায়েরিতে লিখে রাখতো। এমন সময় গেছে যখন স্বামী দেরি করে বাড়িতে আসতো, তখন স্বামীর জন্য অপেক্ষা করতো। স্বামীর জন্য না খেয়ে তার জন্য অপেক্ষা করে বসে থাকতো।
আর যখন তার স্বামী শুনতো সে না খেয়ে আছে, তার ওপর অনেক রাগারাগি করতো। তখন সে বলতো, তোকে কি আমি বলেছিলাম না খেয়ে এত আদিক্ষেতা দেখাতে? কেন এত আদিক্ষেতা দেখাস? মেয়েটার তখন খুব খারাপ লাগতো, কিন্তু কি আর করার আছে, তার স্বামী অন্য কাউকে ভালোবাসে যে। এমন সময় তার স্ত্রী শুয়ে আছে আর সেই গার্লফ্রেন্ডের সঙ্গে সে কথা বলছে। তার স্বামী যদি গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা করতো আর এদিকে তার স্ত্রীর সাথে খুব খারাপ ব্যবহার করতো, গার্লফ্রেন্ডের রাগটা তার স্ত্রীর ওপরে পুরোটাই দেখাতো তার স্বামী। মেয়েটা তার কষ্টের কথা কখনোই কাউকে বলতে পারতো না, এমনকি তার মার কাছেও বলতে পারতো না। মেয়েটি ভগবানকে খুব বিশ্বাস করত আর সে বলতো, আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি, কিন্তু সে যে অনেক বড় ভুল করছে। মেয়েটা কখনোই তার স্বামী আগে ভাত খেয়ে নিত না। একদিন মেয়েটা স্বামীর গার্লফ্রেন্ডকে বলছে, তুমি তোমার স্ত্রীর সাথে থাকো আর তোমার স্ত্রীকে ভালোবাসো, আর যদি ভালো না বাসতে তাহলে একদিন তোমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিতে। আর তখন তার স্বামী বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার পরিবারের চাপে ওকে আমি বিয়ে করেছি। তখন তার গার্লফ্রেন্ড বলে, তুমি যদি আমায় ভালোবাসো তাহলে স্ত্রীকে মেরে বাবার বাড়িতে পাঠিয়ে দাও। তখন তার স্ত্রীকে গার্লফ্রেন্ডের কথা মতো মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে দেয় আর সবাইকে জানিয়ে দেয় ওর সাথে আমি সংসার করব না। অনেক দিন হয়ে গেল তার স্ত্রীর সাথে তার কোনো যোগাযোগ হয় না, আর এদিকে তার গার্লফ্রেন্ডের সাথে সবসময় প্রায় ঝগড়া লেগে থাকতো। একদিন তার গার্লফ্রেন্ড তাকে বলল, দেখো আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমার পরিবার আমার জন্য ছেলে দেখছে, আর আমি কি পাগল নাকি তোমার মতো একটা বিবাহিত ছেলেকে বিয়ে করব? মেয়েটার এরকম কথা শুনে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার গার্লফ্রেন্ড তাকে সব জায়গা থেকে তাকে ব্লক করে দিল আর সেটা খুব একা একা হয়ে গেল। তার কিছুই ভালো লাগছিল না। ছেলেটার বাড়িতে কেউ তাকে দেখতে পারতো না, কারণ ছেলেটা সম্পূর্ণ অন্যায় করেছিল। ভালো একটা বউ থাকতে ছেলেটা অন্য একটা মেয়ের সাথে পরকীয়ায় জড়িয়েছিল। দিন শেষে মেয়েটার ডায়েরি ছেলেটার হাতে পড়ে আর সেখানে দেখলো যে স্ত্রীর শত কষ্টের কথা লেখা। তখন ছেলেটা খুব কান্না করছিল, তার স্ত্রীর প্রতি ভালোবাসার জন্য বেড়ে গেল। সেই সময়ে তার কিছুই ভালো লাগছিল না। তখন ছেলেটা ভাবছিল, আমার সুখ আমার স্ত্রীর কাছে, আমি ওকে ছাড়া কিছুই থাকতে পারবো না। তখন স্বামী তার স্ত্রীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে বলল, আর কোনো দিনও কষ্ট দেব না তোমায়। আমি স্ত্রীর এই ভালোবাসা দেখে স্ত্রীও তার কাছে চলে এলো। এটা দেখে বোঝা যায় যে স্ত্রীর মতো ভালোবাসতে কেউই পারে না। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ।